আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আমরা 100 ধারা 99 পর্যন্ত পড়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ ধারা, এটা থেকে প্রশ্ন আসবে আপনাদের। অর্থাৎ 100 ধারা যেটা বলছে যে বেআইনি ভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি তল্লাশি পরোয়ানা। আমরা কিন্তু তল্লাশি পরোয়ানা পড়তেছি। অর্থাৎ এই যে আমরা বলি না, কি বলে এটাকে, সার্চ ওয়ারেন্ট বলি। যে কাউকে যদি কোনো ব্যক্তিকে বা যে কাউকে অপহরণ করে আটকে রাখছে, কোনো মানুষকে আটকে রাখছে, আমরা সব বলি না যে আটক ব্যক্তিকে অন্যায়ভাবে কাউকে বন্দী করে রাখছে। এখন আটক ব্যক্তির সন্ধান করার জন্য, অর্থাৎ বেআইনিভাবে আটক ব্যক্তি তল্লাশি করার জন্য আমরা কোর্ট থেকে এই সার্চ ওয়ারেন্টের মাধ্যমে 100 ধারায় সার্চ ওয়ারেন্টের মাধ্যমে আমরা কেউ তল্লাশি পরোয়ানা কোর্ট থেকে যদি আসে আমরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করব। এটা আপনারা যারা থানা লেভেলে কাজ করেন, আমি এসে থাকা অবস্থায় একটা সার্চ ওয়ারেন্ট পাইলাম কোর্ট থেকে। তো ওসি স্যার বললো এটা তুমি দেখো একটু কি বিষয়টা। একটা কথা করছে কেডাইবু, মানে যে একটা কথা বলে কেডাইবু আগল। আপনারা ক্লাস শুরু করার, ক্লাসে বসার সাথে সাথে আপনার শাটারটা ডাউন করে রাখবেন, আপনাদের এটা মিউট করে দিবেন। আপনারা ক্লাসের একেবারে অন করেই কথা বলা শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যখন এরকম একটা 100 ধারা সার্চ ওয়ারেন্ট আমাকে ওসি স্যার দিলেন, বললো তুমি আগে এটা গোপনে একটু দেখো বিষয়টা কি, তারপরে এক্সিকিউট করো। তো যখন সার্চ ওয়ারেন্ট আসলো থানায়, আমি প্রথমে কি করলাম, যেহেতু 100 ধারায় কোনো একটা বাচ্চাকে, একটা বাচ্চাটার বয়স হবে প্রায় 9 বছর এরকম, তো ওই ওরা থাকতো হচ্ছে আহ আগে আছে, হয়তো পরে বলি। তো আমি যখন গেলাম, আমি গোপনে বললাম যে এই ঠিকানা ঠিক আছে। তো আমি বাদীর সাথে আমি কথা বলিনি, সরাসরি কোনো মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্য বাদীর সাথে কথা তো বলা যায়। আমি গোপনে এটাকে দেখলাম যে আসলে হ্যাঁ, ঘটনা সত্যতা আছে যে এখানে একটা বাসায় আছে দীর্ঘদিন থেকে। পরে দেখলাম যে এই বাচ্চাটা ফুপুদের কাছে আছে। ওর বাবা আবেদন করছে, আহ, মা থাকে বাইরে, তো ফুপুদের কাছে যে কোনো ভাবে এটা রাখছে, একটা বিশাল স্টোরি। তো যাই হোক, এটা পরে জানলাম, ওর বাদীর সাথে কথা বলে, তা বাদীর সাথে কথা বলে আমরা উদ্ধার করতে গেলাম। পরে দেখলাম ওই ছেলে আসতে চায় না, ছেলে ওদের কাছে আছে। অর্থাৎ এখানে আসবে না দেখে সে ওদের কাছে আছে দেখেই এই সার্চ ওয়ারেন্টটা করছে। যে পরবর্তীতে যেহেতু বললাম যে আমরা যেহেতু আসছি, এটা এটাকে এক্সিকিউট করে আমরা কোর্টকে জানাতে হবে, এটা আমাদের কাউকে জিম্মায় দিতে হবে। যে যাই হোক, এটা যে কোনো ভাবেই আমরা কার্যক্রম তল্লাশি কার্যক্রম করি, সেটা পরবর্তী কোর্টের মাধ্যমে, কোর্ট পরবর্তী জিম্মার মাধ্যমে সেটা নিষ্পত্তি হয়। তাহলে এখানে আমরা যেটা দেখবো মেইন বইয়ে, সবাই একটু মনোযোগ দেন। বেআইনিভাবে আটক হয়েছে তল্লাশির ক্ষেত্রে, যে যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনে করে যে কোনো ব্যক্তি এমন অবস্থায় বন্দী আছে বা আটক আছে যা এই অপরাধের আওতায় পড়ে। এটা একটা পরীক্ষা প্রশ্ন। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার প্রক্রিয়া কি, একটা প্রশ্ন আসছিল। ওটা একটা সেকশনে আছে অপহৃত ব্যক্তির ক্ষেত্রে। তো কোনো ব্যক্তির ক্ষেত্রে অন্যায়ভাবে আটক ব্যক্তি, তাহলে 100 ধারা দিয়ে আপনার কার্যক্রম শেষ করে দেবে। তাহলে যদি এরকম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা মেট্রোপল ম্যাজিস্ট্রেট যদি কোনোভাবে জানতে পারে যে কোনো ব্যক্তি কার কোনো অবস্থায় বন্দী আছে, তাহলে এই অপরাধের আওতায় পড়তেছে, তাহলে সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে আদালত। যে ব্যক্তি ওয়ারেন্ট অনুযায়ী নির্দেশপ্রাপ্ত, এখন আমি যদি নির্দেশপ্রাপ্ত হয় ওয়ারেন্ট অনুযায়ী, তিনি বন্দীকে খুঁজবেন, আমি খুঁজবো, যেটা আমি লোকালি বা মেট্রো এলাকায় আমি খোঁজাখুঁজি করেছি। তো অনুসন্ধান, সেটা সার্চ অনুসন্ধান অনুযায়ী সেটা করতে হবে বা তল্লাশি করতে হবে। যদি সে ব্যক্তি পাওয়া যায়, তাকে ততক্ষণ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। মানে পরবর্তী কি পাওয়া গেলে অবশ্যই ম্যাজিস্ট্রেট যেহেতু বলে দিয়েছে, এটা হাজির করা করতেই হবে। আর ম্যাজিস্ট্রেট যথাযথ আদেশ কি করবেন, যখন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবেন, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন সেটা আদেশ দিবেন, পরিস্থিতি অনুযায়ী যথাযথ সেটা তার আদেশ দিবেন। তো উনি জিম্মাই দিবেন আর কি করবেন। সহজভাবে যদি আমরা একটু দেখি, যে উদ্দেশ্য হচ্ছে এই ধারাটা আমরা যেটা শিখলাম, যে বেআইনিভাবে আটক ব্যক্তিত্ব তল্লাশি। তো যাকে অন্যভাবে আটক বা বন্দী হয় তাকে উদ্ধার করা, এটা হচ্ছে মূল বিষয় 100 ধারা। প্রক্রিয়াটা কি, ম্যাজিস্ট্রেট মনে করে কাউ অবৈধভাবে কোথাও বন্দী আছে, সার্চ ওয়ারেন্ট দিতে পারে। ওয়ারেন্ট অনুযায়ী যে ব্যক্তিকে আপনি খুঁজবেন এবং উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের নিকট খুঁজবে, কাছে নিয়ে যাবেন, ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে সেটা আদেশ দিবেন। উদাহরণ উদাহরণ দেখি আমরা, যে এক ব্যক্তি ভুলভাবে অন্যের বাড়িতে আটক করা হয়েছে। এরকম অনেক দেখবেন, এরকম পাবেন অনেক, যে ভুলভাবে অন্যের বাড়িতে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী মনে করে এটি একটা অপরাধ, তিনি সার্চ ওয়ারেন্ট জারি করবেন, পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন, এবং ম্যাজিস্ট্রেট কি করবে, ব্যক্তি মুক্তি বর্ণনার ব্যবস্থা গ্রহণ করবে। উদাহরণ আটকে দিচ্ছে, এক ব্যক্তি অন্য কেন অভিযোগ ছাড়া কারাগার রাখা হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জারি করে তাকে উদ্ধার করা করবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ধারা, যেটা আপনি পরীক্ষা লিখবেন। অন্যায়ভাবে ব্যক্তি আটক অথবা বেআইনি ভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি করো এবং জারি করে খুঁজে উদ্ধার করবে।
এবং উদ্ধার হওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসবেন এবং ম্যাজিস্ট্রেট পরিস্থিতি অনুযায়ী আদেশ দিবেন। মোটামুটি এখানে 4টা পয়েন্ট, যে চারটা পয়েন্টের ভিতরে যে অন্যভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি পরোয়ানা আপনি ইস্যু করবেন, বা তলা কোর্ট থেকে যে কোনো কোর্ট যদি যে কোনো জানতে পারে, কারাগার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো যে কোনো ব্যক্তি জানতে পারে যে কোনো ব্যক্তিকে অন্যভাবে আটক রাখা হয়েছে, সেই ক্ষেত্রে সেটা এক্সিকিউট করে জারি করে, এটা তল্লাশি পরোয়ানা জারি করে সেটাকে তাকে খুঁজ করবেন, এবং উদ্ধার করে, খুঁজ করার পর তাকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবেন। তারপরে সে ম্যাজিস্ট্রেট হাজির করার পর ম্যাজিস্ট্রেট সেটা কি করবেন, পরিস্থিতি বিবেচনা অনুযায়ী আদেশ দিবেন। তাহলে 100 ধারার উদ্দেশ্যটা কি, অন্যায়ভাবে বন্দী ব্যক্তিকে উদ্ধার করা। 100 অনুযায়ী সার্চ ওয়ারেন্ট জারি করতে পারে কি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এগুলি এমসিকিউ, এটা আসবে পরীক্ষায়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 100 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির উদ্ধার হবে ব্যক্তিকে কোথায় নেওয়া হবে, অবশ্যই আদালতে। না সরি, এখানে ম্যাজিস্ট্রেটের কাছে, যদি আদালত থাকে ম্যাজিস্ট্রেটের। অনেক সময় এই এমসিকিউটা দেখেন যে 100 ধারা অনুযায়ী ব্যক্তি কোথায় নেওয়া হবে, পুলিশ স্টেশন, আদালত, ম্যাজিস্ট্রেট, অনেকেই আদালত দিবে, আবার ম্যাজিস্ট্রেট দিচ্ছে। তাহলে ম্যাজিস্ট্রেট এখন যদি এরকম অপশন থাকে ক, খ বা বি ও সি, তাহলে কিন্তু আপনি এই ক, খ লিখবেন। কিন্তু এখানে যদি আদালত না থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে লিখবেন, যেহেতু আমাদের এক্সিকিউটিভ এর কথা বলা রয়েছে। ধারা 100 অনুযায়ী সার্চ ওয়ারেন্ট কাকে নির্দেশ করবেন, অবশ্যই কাকে কাকে নির্দেশ করবেন, পুলিশ কর্মকর্তাকে। এ পার্সন হোম অন ডিরেক্টেড, সাধারণ পুলিশ সদস্যকে বোঝাবে। 100 অনুযায়ী কোন কোন ব্যক্তি খুঁজতে হবে, খুঁজতে হবে কি, যে যে ব্যক্তি বা অন্যায়ভাবে ব্যক্তিকে আটক রাখা হয়েছে, এটা একটা বিষয়। 100 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কি করবে, যে উদ্ধার হওয়া ব্যক্তিকে দেখবে এবং পুলিশ অনুযায়ী আদেশ দিবে। আচ্ছা, 100 অনুযায়ী ওয়ারেন্ট কবে জারি করবে, যদি মনে হয় অন্যায়ভাবে কাউকে আটক আছে। 100 ধারা অনুযায়ী কোন আদালতে, আমরা দেখলাম ম্যাজিস্ট্রেট আদালত। 100 অনুযায়ী খুঁজ হবে কিভাবে, সেটা আপনি কি করবেন, অবশ্যই ওয়ারেন্ট অনুযায়ী খুঁজ করবেন, সার্চ ওয়ারেন্ট। ফৌজদারি কার্যবিধি 100 অনুযায়ী যদি ব্যক্তিকে পাওয়া না যায়, কি হবে, কি পরিস্থিতি পরে ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে, যা আপনাদের রিপোর্ট দেওয়ার পর। মনোযোগ দেন, ক্লিয়ার সবাই? তাহলে 100 আমরা দেখলাম মূল বিষয়টা কি, 100 ধারা যেটা দেখলাম, বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশি পরোয়ানা জারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।